আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم আটত্রিশ নং সূরা সাদের প্রথম আয়াত থেকে 48 নং আয়াত পর্যন্ত অর্থসহ তেলাওয়াত হয়েছে ইতিপূর্বে। উনপঞ্চাশ নং আয়াত থেকে এখন তেলাওয়াত হবে। হাযা যিকরুম হাযা যিকরুম ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনু মাআব। হাযা যিকরুন, এগুলি স্মরণ। ইতিপূর্বে যে 48 খানা আয়াত তেলাওয়াত হয়েছে, এই তেলাওয়াতে যে সব কথাগুলো উঠে এসেছে এগুলো সবই পাঠ্য কিতাবের। সূরা সাদের প্রথম যে আয়াতখানা সাদুল কুরআনি জি যিকরি, কোরআনের বাংলা অর্থ হচ্ছে পাঠ্য, নির্দিষ্ট একটি পাঠ্য। আল্লাহর মনোনীত যে পাঠ্যটি, সেই পাঠ্যটির নাম হচ্ছে কোরআন। সেই পাঠ্যের কসম খেয়ে আল্লাহ বলছেন যে কোরআন আল্লাহর বর্ণনা, আল্লাহর কথা, সেটাই কোরআন। আর সেই কোরআনের কসম খেয়ে আল্লাহ বলছেন জি যিকরি। কোরআন
এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট যাহা মানুষকে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, মানুষের হুঁশ ফিরিয়ে দেয়। কোরআন ইচ্ছার বিপক্ষে দাঁড়ায়। মানুষ অন্যায়ের প্রতি ঝুঁকি, লোভের প্রতি আকৃষ্ট, অন্যায়, জুলুম, অসৎ কাজ, অসৎ পথে উপার্জন, মিথ্যা কথা বলা, এসব দিকে মানুষের অন্তর ঝুঁকে থাকে। কোরআন ঠিক তার বিপরীতে এসে দাঁড়ায়। কোরআন সেখানে বাধাগ্রস্ত করে। মিথ্যা বলতে যখন একটা লোক আগ্রহী হয়, তুচ্ছ কোনো লোভে পড়ে, সামান্য অর্থ উপার্জনের জন্য অথবা কাউকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়, কোরআন সেখানে বাধা প্রদান করে মিথ্যা না বলতে। যেখানে জুলুম, কোরআন সেখানে বাধা প্রদান করে জুলুম না করতে। যেখানে দুর্নীতি হয়, কোরআন সেখানে বাধা প্রদান করে। কোরআন সেখানে স্মরণ করিয়ে দেয় দুর্নীতি না করতে। কোরআন স্মরণ করিয়ে দেয় আমরা যে মানুষ, আমরা যে কাদামাটি দিয়ে সৃষ্টি, সেই কথাই কোরআন স্মরণ করিয়ে দেয়। আমরা নাফাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি, সে কথাই কোরআন মনে করিয়ে দেয়। আমরা যে দুর্বলতম একটা অস্তিত্ব নিয়ে পৃথিবীতে, আমাদের আগমন, আমাদের জন্ম, কত অসহায়ত্ব জীবন নিয়ে আমরা ভূমিষ্ঠ হয়েছি, সে সময় যদি আমাদেরকে আমাদের সেই দাদা, সেই দাদি, নানি বা আমার জন্মের সময় যারা আশেপাশে ছিল, এরা যদি কেউ আমাকে সাহায্য না করতেন, তখন আমি ছিলাম এক অসহায় একটা শিশু। তারা আমাকে ধুয়ে মুছে তরল খাদ্য খাওয়াইয়া আস্তে আস্তে তিলে তিলে তারা আমাকে বড় করছেন। সেসব কথা কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই সূরার বর্ণনা থেকে, সূরার আয়াতগুলি থেকে এটাই পরিষ্কার যে মানুষের সামনে সব অস্পষ্টতাকে কোরআন স্পষ্ট করে দেয়। অন্ধকারকে কোরআন আলোকিত করে দেয়। কয়েকজন নবীর কথা স্মরণ করিয়ে দিয়েছে এই আয়াতগুলোতে। এই সূরা দাউদের কথা তুলে ধরা হয়েছে, দাউদ পুত্র সুলাইমানের কথা তুলে ধরা হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের কথা তুলে ধরা হয়েছে, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইয়াসা, জালকিফলি, এসব পয়গম্বর রাসূলদের কর্ম, তাদের সততা, তাদের ধৈর্য, আল্লাহর প্রতি যে অবিচল, তারা যে একমুখী
ছিলেন, আল্লাহমুখী ছিলেন, সেসব কিছু স্মরণ করিয়ে দিয়েছে এই সূরা। সেজন্য আল্লাহ বলছেন হাজা জিক্রুন। প্রথম আয়াতে যে হাজা জিক্রুন উল্লেখ করা হয়েছে, প্রথম আয়াত থেকে ৫৮ নং আয়াত পর্যন্ত যা কিছু বলা হয়েছে এগুলি স্মরণ করার বিষয়, এগুলি মনে রাখার বিষয়, স্মরণ করে মনে করে এগুলি থেকে উপদেশ গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে নিজকে পরিবর্তন করার জন্যেই এসব দৃষ্টান্ত, এসব উদাহরণ আল্লাহ তুলে ধরেছেন। আর যারা সফল হয়েছেন তাদেরকে আল্লাহ মুত্তাকি বলে উল্লেখ করেছেন, ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাআবিন। নিশ্চয় যারা সচেতন, যারা মুত্তাকি, তাদের জন্য রয়েছে উত্তম আবাসন, উত্তম ব্যবস্থাপনা, উত্তম ঠিকানা, জান্নাতিন আদনিন, চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী জান্নাত, মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, খুলে দেওয়া হবে তাদের সামনে সেই জান্নাতের সকল দরজাগুলো। তাদের সামনে যারা মুত্তাকি, যারা দুনিয়াতে সচেতনতার সাথে নিজকে পরিচালিত করে আল্লাহমুখী হয়েছেন, এরাই মুত্তাকি হয়েছেন। আর তাদের জন্য রয়েছে উত্তম আবাসন, উত্তম ব্যবস্থাপনা। আর সেই ব্যবস্থাপনা হচ্ছে চিরস্থায়ী জান্নাত। তাদের জন্য খোলা রাখা হয়েছে সমস্ত জান্নাতের দরজাগুলো। মুত্তাকিনা ফিহা, সেখানে তারা বসবে হেলান দিয়ে। ইয়াদউনা ফিহা, সেখানে তাদেরকে আপ্যায়ন করা হবে, মেহমানদারি করা হবে। বিফাকিহাতিন কাসীরাতিন, প্রচুর পরিমাণ নানান রঙের বিভিন্ন স্বাদের বিভিন্ন ফল ফ্রুট, অসারাবান, এবং রয়েছে সেখানে তাদের জন্য সুপ্রিয় পানি। ওয়াইন্দাহুম কাসিরাতুত তরফি আতরাবুন, তাদেরকে দেওয়া হবে কাসিরাতু, সুরক্ষিত। কাসিরাতু এখানে বাংলা অর্থ করা হয়েছে, যেসব কোরআনের নিচ দিয়ে বাংলা তরজমা লেখা, যে লাজুক, লাজুক যদি হয়, গমটা মেরে মাথায় ঘুমটা দিয়ে, ওলনা দিয়ে যদি লাজুকভাবে নিচের দিকে মাথা নিচু করে পড়ে থাকে, তাহলে তারা হেলান দিয়ে জান্নাতবাসীরা দেখবে কি? তাদেরকে যে দেওয়া হবে এরা সুরক্ষিত, দুনিয়ার কোনো নারী না, দুনিয়ার কোনো মহিলা না, এরা সুরক্ষিত। শুধু স্পেশালভাবে এদেরকে জান্নাতবাসীদের জন্য তৈরি করা হয়েছে। এদের
দুনিয়ার যে মেকআপ, দুনিয়ার যে সাজসজ্জা, দুনিয়ার যে আমরা মানুষের তৈরি যেসব পোশাক আশাক, যেসব কসমেটিক, আধুনিক যুগে যেসব বিভিন্ন বিউটি পার্লারে গিয়ে যেভাবে মানুষ সাজে, এরকম সাজানো না। এদেরকে আল্লাহ এমনভাবে তৈরি করা হয়েছে, যখন জান্নাতীরা তাদেরকে দেখবে আর তারাও তাদের দিকে একমুখী হয়ে চেয়ে থাকবে, দৃষ্টি অন্য কারোর দিকে যাবে না, নজর অন্য কোনো দিকে যাবে না। প্রত্যেকের জন্য, প্রত্যেক জান্নাতীর জন্য এগুলো বরাদ্দ আছে। তাদেরকে সেসব হুর দেওয়া হবে যাদের বয়স হবে সমবয়সী, আত্রাবন, যাদের বয়স তাদের সমকক্ষ হবে। হাজা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এই সেই অঙ্গীকার, যে অঙ্গীকার, যে ওয়াদা আল্লাহ হিসাবের দিনের জন্য করেছেন। এসব ফলাফল, এসব প্রতিদান সেই অঙ্গীকারেরই অংশ, সেই ওয়াদারই অংশ। ইনহাজা লারিস্কুনে, এগুলি আমার পক্ষ থেকে, রিজিক মা লাহু, যেসব ব্যবস্থাপনা, মিন নাফাদ, কখনো এগুলো শেষ হবে না, টান পড়বে না, কোনো দিন টান পড়বে না, শেষ হবে না। হাজা, এগুলি আয়োজন। ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররা মাআব, বিপরীতে যারা সীমা লঙ্ঘন করেছে, যারা অবাধ্য হয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে, সে অবাধ্য যারা হয়েছে, সীমা লঙ্ঘন যারা করেছে, সেই সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে আবার নিকৃষ্ট একটি ঠিকানা, নিকৃষ্ট একটি জায়গা, কষ্টের একটি জায়গা, লাঞ্ছনার একটি জায়গা। সে জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, তাদেরকে প্রবেশ করানো হবে সে জাহান্নামে। ফাবিসাল মিহাদ, ফাবিসাল মিহাদ, কত নিকৃষ্ট একটা জায়গা তাদেরকে নিয়ে যাওয়া হবে, কতই না নিকৃষ্ট, কতই না খারাপ সেই ঠিকানা তাদের, যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য। হাজা ফালিয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক, এই ফালিয়াযুকুহু হামিমুন, ফালিয়াযুকুহু, উহার স্বাদ, উহার মজা তোমরা ভোগ করো। আর সেই মজা ভোগ করবে ফুটন্ত গরম পানি, তাদেরকে আস্বাদন করাবে, দেওয়া হবে ফুটন্ত পানি, দিয়ে বলা হবে স্বাদ গ্রহণ করো। অগাস্সাক, এবং
পচা গলা, জ্বরে পড়া, খসে খসিত যেগুলো ফুটন্ত গরম পানি এবং আগুনে গলিত যে শরীর, সে শরীর থেকে যে পুজ রক্ত বের হবে, সেগুলো তাদেরকে আপ্যায়ন করা হবে, তাদেরকে দেওয়া হবে। وآخر من شكله أزواج, আর অন্য দলকেও সেম শাস্তি, সেম আযাব, অনুরূপ শাস্তি দেওয়া হবে। হাজা ফাওজুম মুক্তাহিমুম মাকুম, তাদেরকেও তোমাদের সাথে জোর করে প্রবেশ করিয়ে দেওয়া হবে। যাদের নির্দেশ পালন করতে গিয়ে, যাদের মন খুশি রাখতে গিয়ে, যাদের পিছনে তেল মারতে গিয়ে নিজে জাহান্নামী হয়েছে, নিজে সীমা লঙ্ঘন করেছে, তারা তো জাহান্নামে ঢুকে গেছে, চলে গেছে। এখন যাদের শেল্টারে, যাদের নির্দেশে সমস্ত আকাম কুকাম, যত অসৎ কাজ সব কিছু করেছে, তাদেরকেও তাদের সাথে ঢুকিয়ে দেওয়া হবে। লা মারহাবান বিহিম, তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে না। জান্নাতীদেরকে যেমন অভ্যর্থনা দেওয়া হবে, অভ্যর্থনা দিয়ে তাদেরকে তাদের প্রাপ্য রিজিক আল্লাহ যে ওয়াদা করেছে, সে ওয়াদা মোতাবেক তাদেরকে আপ্যায়ন করবে জান্নাতে, তাদেরকে সুস্বাগতম জানানো হবে। আর যারা অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে কি করা হবে না? স্বাগতম, ধন্যবাদ, এসব আয়োজন তাদের জন্য থাকবে না। ইন্নাহুম সালুন নার, তারা আগুনের মধ্যে জ্বলবে, গলিত আগুনে তাদের শরীর গলিত হবে। কলু বাল আনতুম লা মারহাবান বিকুম, এবার যাদের কথা কর্মীরা জাহান্নামী হয়েছে, ফুটন্ত গরম পানির মজা স্বাদ গ্রহণ করতেছে, ফুজ তাদেরকে খাওয়ার জন্য তাদেরকে দেওয়া হচ্ছে, তখন যাদের শেল্টারে তারা জাহান্নামীর হয়েছে, তাদেরকে বলবে যে তোমাদেরও আজকে কি নাই? অভিবাদন নাই, স্বাগতম নাই। দুনিয়াতে যে স্বাগতম তোমরা পেয়েছো, যে অভিবাদন তোমরা পেয়েছো, যে সম্মান তোমরা পেয়েছো, আমাদের থেকে নিয়েছো, আজকে তোমাদের জন্য কি নাই? সে ধন্যবাদ, সে স্বাগতম, সে অভিবাদন নাই। লা মারহাবান বিকুম আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল কারার, তোমরা আমাদেরকে যে পথে অগ্রসর করেছো, যে পথে আমাদেরকে ঠেলে দিয়েছো, আজকে আমরা সেই আগুনে পুড়ে দগ্ধ হচ্ছি। তো তোমরাও আজকে দগ্ধ হইতেছ আমাদের সামনে।
কর্মীরা নেতাদেরকে বলবে, যাদের নির্দেশে, যাদের পিছনে তেল মেরেছে, যাদের শেল্টারে নানান অপরাধ, নানান কাজে, অবৈধ কাজে লিপ্ত রয়েছে, যা খুশি যা মনে চাইছে তাই করছে, এ অবস্থা মৃত্যু হয়েছে, সংশোধন করার সুযোগ হয় নাই, সেসব সীমা লঙ্ঘনকারীদের জন্য নিকৃষ্ট স্থান সেটা হচ্ছে জাহান্নাম। আর তারা যাদের শেল্টারে এসব কাজ করে জাহান্নামী হয়েছে, যখন তারা জাহান্নামে যাবে, তাদেরকে যখন তাদের শাস্তি বুঝিয়ে দেওয়া হবে, এরপরে তাদের সেই নেতাদেরকেও জোর করে সেখানে প্রবেশ করিয়ে তাদেরকেও সেম শাস্তি দিবেন। তখন সেই জাহান্নামের ফেরেশতারা বলবে, অভিবাদন তারাও পায় নাই, তোমরাও পাবে না। এবং কর্মীরাও বলবে যে আমরাও অভিবাদন পাইছি না, তোমরাও পাবে না। আর তোমাদের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। তো তোমরা এখন কি সেই দগ্ধ আগুনে তোমরাও জ্বলো। ক্বালু রাব্বানা মা কাদ্দামা লানা, সব কর্মীরা বলবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, মান কাদ্দামা লানা, আজকে আমাদের যে পরিণতি হয়েছে, আমরা যে শাস্তি ভোগ করতেছি, যে আযাব ভোগ করতেছি, আমাদের যে অন্যায়ের কারণে আজকে আযাব ভোগ করতে হইতেছে, যারা আমাদেরকে এইসব কাজে জড়িত করেছে, এইসব অন্যায়ের জন্য যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, ফাজিদুহু আযাবান দি'ফান ফিন্নার, তাদেরকে যেন আমাদের থেকে দ্বিগুণ শাস্তি দেওয়া হয়। কর্মীরা বলবে নেতাদের উদ্দেশ্যে, যারা সাজেশন দিয়েছেন, ভ্রান্ত পথের শেল্টার দিয়েছে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তারা তো শাস্তিতে আছেই, যে আমরা যাদের কারণে আজকে এই জাহান্নামী হয়েছি, যে কষ্ট আমরা পাচ্ছি, সেম কষ্ট দিলে হবে না, আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি আপনি তাদেরকে দান করুন, কারণ তারাই আমাদেরকে এ পথে নিয়ে এসেছে। আর বলবে জাহান্নামীরা, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না, কেন দেখছি না সেসব লোকদেরকে যারা আমাদের সাথে আমাদের সামনে ছিল, নাউদ্দুহুম মিনাল আশরার, যাদেরকে আমরা ভাবতাম এরাই ভ্রষ্ট, এরাই খারাপ, এরাই পথচ্যুত, এরাই বেদাতি, এরা কাফের, এরা ইহুদির দালাল, এরা মুশরিক, এরা ফাসিক, এরা চগলখোর, এরা এই এরা সেই, নানান ধরনের অপবাদ তাদেরকে দিতাম। আজকে কেন সেই লোকগুলোকে আমরা দেখছি না? অর্থাৎ জান্নাতীদের ব্যাপারে, যাদেরকে তারা দুনিয়াতে নানান উপাধি দিত, বিভিন্ন কথা দিয়ে ব্যঙ্গ করত, আর তারা ধৈর্য ধরত, ধৈর্য ধরে যখন তারা জান্নাতে চলে গেছে, এদেরকে তো আর তারা দেখবে না। তখন বলবে যে ওই লোকগুলি কোথায়
যে লোকগুলোকে আমরা ভাবছিলাম এরা ভ্রান্ত, এরা ভ্রষ্ট, এরা ইহুদির দালাল, এরা মুনাফিক, এরা কাফের, এরা মুশরিক, যাদের কথা শুনে আমরা এইসব বলা বলি, এইসব ব্যবহার তাদের সাথে করেছি, এখন তাদেরকে কেন দেখছি না? আত্তাখাজনাহুম সিখরিয়ান আম জাগাত আনহুমুল আবসর, যাদের সাথে আমরা ঠাট্টা করেছি, যাদেরকে দেখলে আমরা ফাঁকড়া করতাম, ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, যেসব অন্যায় তারা করেনি, করছে বলে চালিয়ে দিতাম, তো তাদেরকে কি আমাদের দৃষ্টি থেকে দূর করে রাখা হয়েছে? যখন তারা তাদেরকে দেখবে না, তখন এ সমস্ত বকাবাদ্য শুরু করবে আর শাস্তি তো ভোগ করতে থাকবে। তারা জান্নাতে চলে গেছে। ইন্না জালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার, এগুলি সত্য স্পষ্ট করেছেন জাহান্নামীদের জন্য। জাহান্নামীদের এসব শাস্তি আল্লাহ আগে কি করছেন? সত্য বলে স্পষ্ট করেছেন। কুল ইন্নামা আনা মুনজিরুম, রাসূলকে বলছেন আপনি বলুন আমি তো শুধুমাত্র একজন সাবধানকারী। মানুষদের উদ্দেশ্যে আপনি বলুন যে আমি তো শুধুমাত্র একজন সাবধানকারী, শুধুমাত্র একজন সাবধানকারী। সূরা সদের প্রথম আয়াত থেকে এ পর্যন্ত ৬৪ নং আয়াত পর্যন্ত শোনানোর পর ৬৫ নং আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন যে হে রাসূল, হে নবী, আপনি বলুন মানুষদেরকে যে আপনি একজন আমার পক্ষ থেকে একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো মান্যতা নাই, কাউকে আর মানা যাবে না। ইলাহ একজন, আপনি হচ্ছেন একজন সাবধানকারী, যে আমি একজন আল্লাহর পক্ষ থেকে আপনি বলুন যে আমি একজন সাবধানকারী ছাড়া আর কিছুই না। আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। আল ওয়াহিদুল কাহার, আল্লাহ এক, একজনই আল্লাহ, তিনি প্রতাপশালী। মানুষের যে ক্ষমতা নাই, মানুষের যে শক্তি নাই, মানুষের যে জ্ঞান নাই, সৃষ্টির যে জ্ঞান নাই, সৃষ্টির যে ক্ষমতা নাই, সৃষ্টির যে শক্তি নেই, সে সব কিছু এক আল্লাহর আছে। সে জায়গা থেকে আল্লাহ কাহার, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব। শুধু তাই না, ওয়ামা বাইনাহুমা, আসমান জমিনে যেখানে যত যা কিছু আছে সব কিছুর রব, প্রতিপালক। আল্লাহ আজিজুল গফফার, তিনি মহা পরাক্রমশালী এবং ক্ষমাশীল। যে শক্তি
কারো নাই, যে ক্ষমতা কারো নাই, যেটা কোনো সৃষ্টি তৈরি করতে পারে না, যেটা কোনো সৃষ্টি আবিষ্কার করতে পারে না, বানাতে পারে না, সেগুলো যিনি বানান তিনি হচ্ছেন আল আজিজ, যে ক্ষমা সৃষ্টি করতে পারে না, কোনো মানুষকে করতে পারে না, কারোর ক্ষমতা থাকে না, রাখে না। আল্লাহর সেই ক্ষমতা আছে ক্ষমা করার, সেজন্য আল্লাহ গাফফার, তিনি একমাত্র ক্ষমা করার অধিকার রাখেন এবং তিনি পারেন ক্ষমা করতে। কুল হুয়া নাবাউন আযীম, বলুন ওইগুলি বড় বর্ণনা, বড় প্রমাণ, আনতুম আনহু মুরিদুন, তোমরা সেগুলি থেকে ছিলে বিচ্যুত, দূরে। মা কানা লিয়া মিন ইলমিন, ছিল না আমার কোনো জ্ঞান, বিল মালাইল আলা ইজ ইয়াখতাসিমুন, উচ্চতর পরিষদে যখন ঝগড়া হচ্ছিল সেই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো কিছু জানা নাই। সেই উচ্চতর পরিষদ কোনটা? যে উচ্চতর পরিষদে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে উচ্চতর পরিষদে আল্লাহর সকল ফেরেশতা, জিন, শয়তান সবার উপস্থিতে আলাপ চলছিল খলিফা নিযুক্ত করার, প্রতিনিধি নিযুক্ত করার, আদম বানানোর পরিকল্পনা। যে উচ্চতর পরিষদে আলোচনা হয়েছিল সেই উচ্চতর পরিষদের কোনো জ্ঞান আমার জানা ছিল না, আমার জানাও নাই। রাসূল বলছেন যে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না। ইন ইউহা ইলাইয়া, আমার কাছে যা ওহী করা হয়, ইল্লা, এর বাহিরে আমি আর কিছুই জানি না। আন্নামা আনা নাযীরুম মুবিন, আমি স্পষ্ট একজন সাবধানকারী। যা ওহী করা হয় সেগুলো আমি গোপন করি না, লুকাই রাখি না, তোমাদের সামনে স্পষ্ট করে দিই, সাবধান করে দিই। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্তই শেষ করলাম। ৭১ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ৭২ নং আয়াত থেকে আল্লাহ অন্য প্রসঙ্গে নিয়ে আয়াত বর্ণনা করছেন। আবারও মানব সৃষ্টির প্রসঙ্গে এই সূরার শেষ অংশে আল্লাহ তুলে ধরছেন, সেটি নিয়ে আলাদা একটা ভিডিও করা হবে, অর্থ সহ তেলাওয়াত করা হবে। যদি আল্লাহ যোগ্য মনে করেন, আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।